السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فكلمة طيبة أو كما قال عليه الصلاة والسلام সকলেই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যত প্রকারের মাখলুকাত সৃষ্টি করেছেন, কিছু কিছু মাখলুকাতের ইচ্ছা শক্তিকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। মন চাইলেই তারা কোনো কিছু করতে পারবে না। আল্লাহ পাক যখন যেই কাজের জন্য আদেশ করেন তারা সেই কাজ করতেই বাধ্য এবং তারা সেটা করে। তাদের নিজের থেকে কোনো কিছু করা, নিজের ইচ্ছা মতো চলা এরকম শক্তি নাই। আবার কিছু কিছু মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দান করছেন, ইচ্ছা শক্তি দান করছেন, তারা চাইলে কিছু করতে পারে। এই পাওয়ারটা আল্লাহ পাক দিয়েছেন। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন, ফেরেশতারা তাদের নিজের ইচ্ছায় চলে না। আল্লাহ পাক যেভাবে বলেন সেভাবেই ফেরেশতারা চলেন। সূরা তাহরীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলতেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ পাক যখন তাদেরকে যেই কাজের আদেশ করেন তারা কখনোই এটা থেকে পিছপা হয় না, 100% ওই কাজটা তারা করে। ওয়াফআলুনা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা পরিপূর্ণভাবে এটা কি করেন? পালন করেন। কখনো আল্লাহ পাকের সাথে নাফরমানি তারা করেন না। লা ইয়াসুনাল্লাহ, আল্লাহ পাকের সাথে কখনোই তারা কি করেন না? নাফরমানি করেন না। আবার কিছু কিছু মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক ইচ্ছা শক্তি দান করছেন। তুমি চাইলে ঈমান আনতে পারো, তুমি চাইলে নাও আনতে পারো। তুমি চাইলে জান্নাত কামাই করতে পারো, তুমি চাইলে জাহান্নাম কামাই করতে পারো। তুমি চাইলে তোমার রবকে সন্তুষ্ট করতে পারো, তুমি চাইলে তুমি শয়তানকে সন্তুষ্ট করতে পারো। ইচ্ছা শক্তি। তবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যেরকম আদেশ করেন এটা করো, তো ফেরেশতারা সেগুলো করে ফেলায়। আর মানুষকে ইচ্ছা শক্তি দিচ্ছেন, তুমি করো, চাইলে ডাইন দাও করতে পারো অথবা বামেও করতে পারো। দানের অর্থ কোরআন এবং সুন্নাহর দান, আল্লাহ পাকের কথার যে দান ব্যবহার করা হয়, কয় না আমল নামা ডান হাতে আসবে। দান বলতে সমস্ত ভালো কাজকে বোঝানো হয়। কোরআনের ভাষা দান বলতে কি? ভালো কাজ। হাদিসের ভাষায় দান বলতে ভালো কাজ। দান মানেই ভালো, আর বাম মানে হলো মাসিয়াত, আল্লাহ পাকের নাফরমানি। মানুষ যদি চায় যে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, সে পারবে।
আবার যদি শয়তানকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে সে পারবে। তবে বলতেছিলাম ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছেন যে তোমরা এটা করো, বাস করার জন্য প্রস্তুত। মানুষকে এটা বলেন নাই, করো, তুমি করতেও পারো, তুমি নাও করতে পারো, ইচ্ছা শক্তি। সূরা কাহফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি চাইলে ঈমান আনো, চাইলে ঈমান নাও আনতে পারো। আল্লাহ পাক মানুষকে ইচ্ছা দিচ্ছেন, শক্তি দিচ্ছেন। তবে ফেরেশতাদের পিছনে তো আল্লাহ পাকের সাপোর্টের দরকার নেই। আল্লাহ পাক তো আদেশ যেটা করছে সেটা 100% পালন করতেছে। মানুষকে ইচ্ছা শক্তি দান করছেন এবং মানুষের পিছনে আল্লাহ পাকের কুদরতি হাত রাখছেন। সুবহানাল্লাহ। কেমন কুদরতি হাত? যে বান্দা আমি তোমাকে ইচ্ছা শক্তি দান করলাম, তুমি চাইলে জান্নাত কামাই করতে পারবা, আবার চাইলে জাহান্নাম কামাই করতে পারবা, চাইলে তুমি তোমার রবকে সন্তুষ্ট করতে পারবা, চাইলে তুমি শয়তানকে সন্তুষ্ট করতে পারবা। তুমি যদি চাও ভালো রাস্তা দিয়ে হাঁটার জন্য তুমি পারবা, খারাপ রাস্তা দিয়ে হাঁটার জন্য চেষ্টা করলে তুমি পারবা। তবে বান্দা আমি রব তোমাকে কুদরতি ভাবে সাপোর্ট করব। তুমি যদি আমি রবকে পেতে চাও, তুমি যদি জান্নাত কামাই করতে পেতে চাও, তুমি যদি কবরের জগৎটা ভালো করতে চাও, কুলসিরাতের রাস্তাটা তুমি যদি ভালো করতে চাও, হাসরের ময়দানটা যদি তোমার ভালো হতে তুমি এই চেষ্টা করো, তুমি যদি চাও কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে আসুক, তুমি যদি চাও আমি রব তোমাকে সেই দিকে আগায়া দিব। ও বান্দা তুমি যদি চাও গুনাহ থেকে বাঁচার জন্য, আমি রব তোমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করব। তুমি চেষ্টা করো, আমি রব তোমাকে তৌফিক দান করব। তুমি যদি জাহান্নাম কামাই করতে চাও, তুমি সেটাও পারবা। গুনার কাজের জন্য আগায় যাবা, তুমি সেদিকেও আমি তোমাকে আগায় দিব। আল্লাহ পাক গুনার জন্য আগাবে মানে হইল আপনাকে আমাকে আল্লাহ পাক ইচ্ছা দিয়ে দিয়েছেন, তুমি যেদিকে যাও যেতে পারো, এটা ভালো এটা খারাপ, যেদিকে যাবা আমি রব তোমাকে তৌফিক দান করব। সূরা শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা আমি তোমাকে নেক আমল করার তৌফিক দান করলাম, গুনাহের কাজ করার জন্য তৌফিক দান করছি। তুমি যেদিকে যাও যাও, আমি রব তোমাকে আগায় দেব। তাহলে জান্নাতের দিকে আগাইতে গেলে আল্লাহ পাক আগায় দিবেন। আল্লাহকে পাবার জন্য আগায় আসলে আল্লাহ পাক আপনাকে আমাকে আগায় নিবেন। গুনাহ থেকে তওবা করতে চাইলে আল্লাহ পাক তৌফিক দান করবেন, গুনাহ মাফ করবেন, তওবা কবুল করবেন। আর তওবা কবুল করলে আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দিবেন। মৃত্যুর পরে অনন্ত অসীমকাল যেখানে থাকতে হবে সেখানে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারবে। তাহলে আপনি আমি কোথায় যাব, কোন দিকে আগাবো? ফেরেশতাদের কাজ শয়তানের কাজ। ফেরেশতারা তারা কখনো মাসিয়াত করে না, গুনার কাজ করে না, তারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না। আর শয়তান বরাবর নাফরমানি করে এবং করায়, বরাবর নাফরমানি করে এবং করায়। আল্লাহ পাক যখন মানুষকে বানানোর ইচ্ছা করলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক যখন দুনিয়াতে মানুষ পাঠানোর ইচ্ছা করলেন, মানুষ বানাবার জন্য আল্লাহ পাক যখন ইচ্ছা করলেন, আল্লাহ পাক পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। পরামর্শ কাদের সাথে করলেন? ফেরেশতাদের সাথে। লিল মালাইকাতি, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। কি পরামর্শ করলেন? ও আমার ফেরেশতারা, আমি তো খলিফা বানাইতে চাই, দুনিয়াতে তারা বসবাস করবে। ফেরেশতা তখন বলল, আল্লাহ কি দরকার আছে?
এই মানুষ বানানোর জন্য কি দরকার আছে? দুনিয়ার মধ্যে তারা ফিতনা ফাসাদ করবে, রক্ত ঝরাবে, একে অপর বিরুদ্ধে লাগবে, ঝগড়া ফাসাদ করবে, গ্রামে গ্রামে যুদ্ধ, ইউনিয়নে ইউনিয়নে যুদ্ধ, থানায় থানায় যুদ্ধ, জেলায় জেলায় যুদ্ধ, বিভাগে বিভাগে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, পৃথিবীর মধ্যে যুদ্ধ আর যুদ্ধ। তোমারে ভুলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফেরেশতাদেরকে পরামর্শ চাইলেন। ফেরেশতারা বলল, আল্লাহ দরকার নাই, মানুষ বানানোর কি নাই, দরকার নাই। আল্লাহ তখন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। আমি যে মানুষ বানাবো তোমরা তো না করতেছো, আমি রব যেটা জানি তোমরা সেটা জানো না। যখন ফেরেশতারা এই কথা আল্লাহ পাকের পক্ষ থেকে শুনলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন বললেন যে মানুষ বানাবো এই 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 কারণে, এই তারা এই কাজগুলো করবে, তখন ফেরেশতারা বলল, হায় হায়, তাহলে তো আমরা আল্লাহ পাক বলছেন, পরামর্শ করছেন, আমরা না করছি, এটা আমরা একটু অপরাধ করে ফেলছি, আমাদের কাজটা কি হয় নাই? ফেরেশতারা কি বলতেছে? আমাদের কাজটা ঠিক হয় নাই। আল্লাহ পাক বানাইতে চাইছে, দুনিয়ার মধ্যে মানুষ বানাবে, তা আমরা বললাম যে দরকার নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যে আমরা তো আল্লাহ তোমার ইবাদত বন্দেগীর জন্য যথেষ্ট। যথেষ্ট না, আমরা তো ইবাদত বন্দেগী করতেছি। ফেরেশতারা অসংখ্য অগণিত ফেরেশতারা, কেউ সেজদায়, কেউ দাঁড়ায়া কিয়াম করতেছে, কেউ তাসবিহ পড়তেছে, জিকির আজগারে আমলে আছে, তা আল্লাহ দরকার কি আছে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক যখন বললেন, আর ফেরেশতারা তখন শোনার পরে বলল, হ্যাঁ আসলে কি হয়েছে, আমাদের কি হয়েছে, একটু ভুল হয়ে গেছে, আমাদের কি হয়েছে, ভুল হয়ে গেছে। এই কথাটা আল্লাহ পাকের বলারও উচিত হয়নি, ঠিক হয়নি। তখন ফেরেশতারা বললেন, সুবহানাক, আল্লাহ তুমি সব থেকে পবিত্র, তোমার সমস্ত কিছু পবিত্র, তোমার জ্ঞান পবিত্র, তোমার সব কিছু পবিত্র, তুমি নিজে পুত পবিত্র। তারা বলতেছে, ফেরেশতারা বলতেছে। ফেরেশতারা হলো আল্লাহ পাকের কাছে যখন জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, আল্লাহকে কি দরকার আছে, ফেরেশতাদেরকে আল্লাহ পাক যখন বললেন, তো ফেরেশতারা উত্তর দিল কি, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, সমস্ত কিছু থেকে তুমি পবিত্র। আচ্ছা, আদম আলাইহিস সালামকে বানাবার পরে শয়তানকে যখন বলা হয়েছে, আজাজিলকে যখন বলা হয়েছে, উসজুদু লি আদম, উসজুদু লি আদম, আজাজিল শয়তান, তখন তো শয়তান ছিল না, সেজদা করো, আদমকে সেজদা করো। আজাজিল তখন বলতেছিল, আমি তাকে সেজদা করব কি কারণে, তার থেকে তো আমি উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আমি তারে সেজদা করব কি জন্য, সে তো তার থেকে তো আমি অনেক উত্তম, তার থেকে আমি অনেক উত্তম, তার থেকে আমি অনেক ভালো। তারে বানাইছো তুমি মাটি দিয়ে, আমাকে বানাইছো আগুন দিয়া। কার কাছে বলতেছে ভাই? আল্লাহ মাফ করে, কার কাছে বলে? দেখছেন নি কারবার, কত বড় সাহস, আল্লাহরে বলতেছে তুমি আরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। এই যে ওখানে ফেরেশতারা যখন বুঝতে পারলেন, আল্লাহ পাক যখন বললেন, ফেরেশতারা সুবহানাক, আল্লাহ তুমি সমস্ত কিছু থেকে পবিত্র। আর শয়তানকে যখন বলা হলো তুমি সিজদা করো, তখন এই শয়তান প্রশ্ন করা শুরু করলো, এর থেকে আমি উত্তম, কেন সিজদা করবো? যখন কোনো প্রশ্ন আসে কোনো বিষয়ে, এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা কেন হলো, ওটা কেন হলো, আমার এটা হলো না কেন, তাহলে প্রশ্ন আসতে পারে। যদি প্রশ্ন আসে, তাহলে আমার ফেরেশতাদের মতো যদি আমি আচরণ করতে পারি, সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তোমার জ্ঞান ধারণা ঠিক আছে, তোমার ফয়সালাই ঠিক আছে। তার ফয়সালা ঠিক আছে, সুবহানাক, আল্লাহ আমার ধারণা ঠিক নাই, আমার ধারণা ঠিক নাই, আমার কল্পনা জল্পনা ঠিক নাই, আল্লাহ তোমার ধারণা ঠিক,
তোমার সবকিছুই ঠিক, আল্লাহ তুমি সমস্ত কিছু থেকে পবিত্র, তুমি পবিত্র। তাহলে যখন এরকম প্রশ্ন আসে কি বলতে হবে? সুবহান আল্লাহ, তুমি পবিত্র। আর যদি এই প্রশ্ন থেকেই যায়, বারবার যদি এই নিয়ে খালি দিলের মধ্যে ঝঞ্ঝা তৈরি হয়, সেক্ষেত্রে শয়তানের মতো অবস্থা হবে। কার মতো? শয়তানের মতো অবস্থা হবে। শয়তানের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? শয়তান কি আমাদের কল্যাণ চায় নাকি অকল্যাণ চায়? আল্লাহু আকবার। এজন্য শয়তান চাবে ও নিজে জাহান্নামী হয়েছে আমাদেরকেও জাহান্নামে বানানোর জন্য। আর এই শয়তানের ক্যারেক্টার যার মধ্যে পাওয়া যাবে সেও তারই অনুসারী। এই জন্য ওরকম করা যাবে না, বলতে হবে আল্লাহ সুবহানাক, তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, তোমার চিন্তাধারাই সব থেকে ভালো। ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেটাকে অপছন্দ করো, তুমি যেটা তোমার জন্য অপছন্দ করতেছো, তোমার জন্য এটা কল্যাণ। আর তুমি তোমার জন্য যেটা কল্যাণ মনে করতেছো, এটা তোমার জন্য অকল্যাণ। আল্লাহু ইয়ালাম, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি তো জানো না। আল্লাহু ইয়ালাম, আল্লাহ পাকই ভালো জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। আপনার আমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ কে জানে? আল্লাহ জানে। আপনার আমার সমস্ত কিছুর কল্পনা যেখানে শেষ, আল্লাহ পাকের কোন বাস হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে অসম্ভব কোনো কিছুই নাই। আছে? আল্লাহ মাফ করেন, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ পাকের কাছে অসম্ভব কোনো কিছু নাই, সব কিছু সম্ভব। সমস্ত অসম্ভবকে সম্ভব যিনি করেন তার নাম হচ্ছে কি? আল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়স 90 পার হয়ে গেছে, বিবির বয়স 85 পার হয়ে গেছে। এই সময় আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার একটা সন্তান দান করো। সন্তান নাই, আমার উত্তরসূরি কে হবে? এই দিনের ধারাবাহিকতার কাজ কারা করবে? সন্তান দান করো। আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, সব কিছু দুর্বল হয়ে গেছে। কে কে দোয়া করতেছে? জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন। কাকে? জাকারিয়া আলাইহিস সালামকে। বয়স কত? 90-র উপরে। বিবির বয়স কত? 85-র উপরে। আমাদের এই মসজিদে আজকে 80-র উপরে বয়স্ক খুঁজে পাওয়া যেতে পারে কয়েকজন মাত্র, খুবই কম, খুবই কম। এই বয়সে যদি কেউ বিয়ে শাদী না, বিবি আছে, বাচ্চা কাচ্চা হইলে মানুষ আস্তাগফিরুল্লাহ মনে করে। কি বলে? আস্তাগফিরুল্লাহ। একটু বয়স হওয়ার পরে যদি বাচ্চা কাচ্চা হয়, আস্তাগফিরুল্লাহ। আরে আস্তাগফিরুল্লাহ কেন? সমস্যা কি? নবী আলাইহিস সালামের বয়সকালে বাচ্চা কাচ্চা হয় নাই? হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালামের হয়েছে না? এই জাকারিয়া আলাইহিস সালামের হয়েছে না? হতেই পারে। আর সমস্ত অসম্ভবকে কে সম্ভব করেন? কে? আল্লাহ। আল্লাহ পাক যদি দেয়, ঠেকাইতে পারবে কেউ? আর যে অসম্ভবকে সম্ভব করনেওয়ালা আল্লাহ, আমাদের যা কিছু দরকার চাইতে হবে কার কাছে? যিনি দেন তার কাছে। যিনি দেন তার কাছে। টেনশন দূর করে দেন, দিনের মধ্যে কোনো টেনশন থাকবে না। কেন? আরে আমার যা কিছু লাগবে আমার রব আমাকে দিবে। কোন মাখলুকাতের কাছে মাথা নত নয়, মাখলুকাতের কাছে না, তার কাছে, খালেকের কাছে। যে খালেক আমাকে দেন, যে আমাকে রিজিক দান করেন, আমার সমস্ত কিছু যিনি দেন আমি তার কাছেই যাব। আমি তারই মুখাপেক্ষী, আমি তারই ইবাদত করি, তার কুদরতি পায়ে আমি সিজদা করি, আমি তারই গোলাম। তিনি আমাকে দান করবেন। আল্লাহ পাক যেগুলো তাকদীরে রাখছেন, পৃথিবীর কোন মাখলুকাত ঠেকাইতে পারবে না।
আপনার বাজেটে আল্লাহ পাক যেগুলো রাখছেন পৃথিবীর কোনো ব্যক্তি এটা ঠেকাইতে পারবে না। যেগুলো নাই পৃথিবীর সমস্ত মাখলুকাত মানুষ যদি চেষ্টা করে আপনাকে সে দিতে পারবে না। সবকিছু আল্লাহ পাকের পক্ষ থেকেই হচ্ছে। আপনার আমার কোনো যোগ্যতা নাই, তার থেকে হয়, আল্লাহ থেকে হয়। যেটা বলতেছিলাম যে কিছু মাখলুকাত আছে আল্লাহ পাক তাদেরকে এভাবে বানাইছেন যে তাদের কোনো ইচ্ছা নাই, আল্লাহ পাক যেভাবে চালাইতেছেন চলতেছেন। আর কিছু কিছু মাখলুকাতের ইচ্ছা শক্তি আল্লাহ পাক দান করছেন যে তুমি যদি ডানের দিকে যাও আমি রব আগায় দিব, বামের দিকে তুমি গেলে তোমাকে সেদিকে আগায় দিব, তুমি যেদিকে যাবা তোমাকে আমি আগায় দিব, যাও। ইচ্ছা শক্তি আল্লাহ পাক দান করছে। ফেরেশতারা বলছিল সুবহানাক, আল্লাহ তুমি সব থেকে পবিত্র। যেমন ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকরা, ইহুদিরা বলে আল্লাহ পাকের বেটা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা কি বলে? উযাইর আলাইহিস সালাম কার বেটা? আল্লাহর বেটা। আল্লাহ পাক বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন যে ইহুদিরা বলে উযাইর কার বেটা? আল্লাহ পাকের বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। খ্রিস্টানরা বলে মাসীহ ইবনুল্লাহ, তারা কি বলে? মাসীহ আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি মসিহ যদি আল্লাহর বেটা হয় তাহলে মসির মা আল্লাহর বেটি, নাউযুবিল্লাহি মিন যালিক, তাদের আকীদা, তাই তো? আহা, আবার আরেক শ্রেণীর মাখলুক আছে, মানুষ আছে, তারা বলে হলো ফেরেশতারা আল্লাহর বেটি, নাউযুবিল্লাহি মিন যালিক। কি বলে? ফেরেশতারা কি আল্লাহর বেটি। সুবহানাক, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক এই সমস্ত কিছু থেকে কি পবিত্র। যখন আপনি আল্লাহ পাকের ব্যাপারে বলবেন সুবহানাল্লাহ, কি বলবো? সুবহানাল্লাহ। একবার যদি আপনি আমি বলি সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ তুমি সমস্ত কিছু থেকে পবিত্র, নিখুঁত, যার মধ্যে কোনো খুঁত নাই, তিনি কে? আল্লাহ। এই শব্দটা যেই মাখলুকাতের, যে আল্লাহ পাকের গোলামের মধ্যে বের হবে, হাদিসে পাকের মধ্যে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী এলাকাটা, সৌর জগতের মধ্যবর্তী এলাকাটা একবার সুবহানাল্লাহ বললে নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। বাকি থাকে অর্ধেক। এরপরে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, কি বলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেকটাও নেকি দিয়া পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ মানে কি? আমি আল্লাহ পাককে বলছি আল্লাহ তুমি পবিত্র। আগে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, তুমি সমস্ত কিছু থেকে পবিত্র, তুমি নিখুঁত। এরপরে বলতেছি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা তোমার জন্য। এই যে আমরা নামাজ, রোজা ইত্যাদি করি, ইবাদত বন্দেগী করি, পরিপূর্ণভাবে আল্লাহ পাক যেভাবে চান সেভাবে কি আসলে করতে পারি? তারপরও তো নিজেকে অনেক কিছু মনে করি যে আমি তো আজকে জুমার নামাজ পড়ছি, এরা পড়ে নাই, এগোর থেকে আমি ভালো। এই যে নেক্সট সুরতে শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, নেক্সট সুরতে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে, আমি ভালো, এটা বলাটাই আপনাকে ধোঁকা। শয়তানের আপনি চাবির মধ্যে পড়ে গেছি, আপনি আমি ধোঁকায় পড়ে গেছি যে আমি নামাজ পড়তে পারছি, আমি জিকির করতে পারছি, আমি এই কুরবানি করতে পারলাম, হজ করতে পারলাম, যাকাত দিতে পারলাম। আরে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ ছিল কি? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছেন। কি? কাবা নির্মাণ করছেন। কার অর্ডারে? আল্লাহ পাকের অর্ডারে। সাথে কে কাজ করছেন? সাথে ইসমাইল আলাইহিস সালাম, দুই বাপ বেটা কাবা নির্মাণ করছেন। কাবা নির্মাণ করার পরে বলতেছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যে কাজগুলো করলাম, তুমি আদেশ দিছো সেই কাজটা করলাম, আল্লাহ তুমি কবুল করে নাও।
আল্লাহ তুমি কি করো, কবুল করো। আর আমরা একটা ইবাদত বন্দেগী করার পরে কবুল তো মনে করছি যে না একেবারে পাকা পুক্কা, ঠিক আছে 100% ঠিক হয়ে গেছে। অনেক সেরা ফাটা আছে, ওদিকে খেয়ালই করি না, ওদিকে কি করি না, খেয়ালই করি না যে আসলে এটা কি গ্রহণ হবে কি হবে না। একটা নেক আমল করার পরে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি আমার এই নেক আমলটা কবুল করো। এটা নবীদের সুন্নাত। নবী আলাইহিস সালাম না নেক আমল করার পরে দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি এটা কবুল করো, আল্লাহ তুমি আমার এটা কবুল করো, এই আমলটা তুমি কবুল করো। আর আমরা কি করি, নামাজ একত্র পড়ার পরে আর বাকি সবাইকে আমার কাছে অন্ধকার মনে হয়, আরে আর তো অন্ধকার জগতে আছে, আমার তো মাশাআল্লাহ মাথায় টুপি আছে, এটা সব বেনামাজি বেনামাজি। এই যে এগুলা শয়তানের ধোঁকা। এগুলা কার ধোঁকা? ওই যে শয়তান। কোন শয়তান? আল্লাহ পাক বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, আদমকে সেজদা করো। তখন শয়তান বলছে আনা খায়রুম মিন, আমি কেন সেজদা করব, আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে উত্তম। আরে যে ব্যক্তি মাসিয়াতের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত, ওই ব্যক্তির রব যিনি আল্লাহ, তুমি যে আজকে তাহাজ্জুদ পড়লা, ফজরের সালাত জামাতে আদায় করলা, ইশাকে নামাজ পড়লা, জিকির করলা, কোরআনুল কারীমের তেলাওয়াত করলা, তোমার রব আল্লাহ। কে? আল্লাহ। সবার রবই আল্লাহ। তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। আল্লাহু আকবার। হিংসা বিদ্বেষ করো না, অন্যের দোষ খুঁজো না, গীবত শিকায়ত করো না, অন্যের ক্ষতি করো না। মুসলমান মুসলমান ভাই ভাই হয়ে থাকো। কি হয়ে থাকো? ভাই ভাই হয়ে থাকো। শয়তান আমাদেরকে থাকতে দেয় না। শয়তান নেক আমল করার পরে এই আমলটা ঠিক রাখতে দেয় না। আপনি একটা নেক আমল করবেন, নেক আমল করবেন, যে কোনো একটা নেক আমল আপনি করে পরীক্ষা করবেন। নেক আমল, সেটা 2 টাকা দান করা হোক, অথবা আপনি একজনকে সালাম দিলেন, অথবা মিষ্টি ভাষায় কথা বললেন। এটা মিষ্টি ভাষায় কথা বলাও কি ইবাদত। যেমন হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 6510 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইত্তাকুন নার, ও আমার উম্মতরা তোমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, বাঁচো, তোমরা বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, যদিও সেটা একটা খেজুর সৎকার মাধ্যমে হয়। চিন্তা করছেন? একটা খেজুর সৎকার মাধ্যমে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচো। তোমার কাছে কোনো কিছুর একটা খেজুর আছে, এটাও তুমি কি করো? আল্লাহর রাস্তায় সৎকা করো। কারণ কি? তুমি জাহান্নাম থেকে কি করো? বাঁচতে চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশ বলতেছেন ফালান ফামাল্লাম ইয়াজিদ, যদি তোমার কাছে একটা খেজুরও না থাকে, তোমার কাছে একটা খেজুরও নাই, একটা পয়সাও নাই, কোনো কিছুই নাই, তাহলে কি করো? বিকালিমাতিন তাইয়্যিবা, তাহলে মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো। মিষ্টি ভাষায় কথা বললে এটাও কি হয়? সদকার সওয়াব হয়, সদকার সওয়াব হয়। মানুষের সাথে মিষ্টি ভাষায় কথাবার্তা বলা। মিষ্টি ভাষায় তো কথাবার্তা বলার চেষ্টা করি না, বাকি পিছনের যত আছে মানুষের গীবত শেখায়, কার কোন জায়গা দোষ আছে, রাস্তা দিয়ে ঘুরতেছি আর দোষ খুঁজে গেলি। নিজে খুব বিশ্বাস, আল্লাহর ওলি মানুষ, মনে হয় 1 সপ্তাহ হযরত জিবরিল আলাইহিস সালামের সোহবতে ছিল, মানে ভাবসাব এরকম, ওই সমস্যা, ওই ব্যক্তির সমস্যা, এই ব্যক্তির সমস্যা, ওই ব্যক্তির সমস্যা, খালি একমাত্র ভালো কে? উনি একমাত্র ভালো, নিজে ভালো, একমাত্র ভালো কে? এই খাসলতটা কার? শয়তানের খাসলত। কার খাসলত? শয়তানের খাসলত। শয়তানের খাসলতকে আল্লাহ পাক পছন্দ করেন না। সব খালি নিজের ভালো আসে, আর অন্যের সব দোষ, এই দোষ সেই দোষ, এগুলো থেকে নিজেকে বাঁচায় আনতে হবে। ইত্তাকুন নার, জাহান্নাম থেকে আপনার বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনার নবী আলাইহিস সালামের মুহাব্বত, নবী আলাইহিস সালামের সুন্নাহ, আল্লাহ পাকের জিকির আজগার, এগুলোর মধ্যে আপনার লিপ্ত হতে হবে, তওবা করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে। পিছনের সমস্ত কিছু যা হবার হয়ে গেছে বাদ, ওগুলো একটা শয়তানের ধোঁকা।
শয়তান ধোঁকা দেয়, আরে আরে তুমি কি জীবনে কম শয়তানি করছো, অনেক ফাইজলামি করছো, অনেক গুনাহ করছো, আল্লাহ পাক তোমারে মাফ করবে না। এটা শয়তানের ধোঁকা। আল্লাহ পাক আপনাকে মাফ করবে, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। আর শয়তান বলতেছে কি, ধোঁকা দেয় কি, আল্লাহ পাক তোমারে মাফ করবে না। আরে তুমি যা করছো এই কাজ কি মানুষে করে? শয়তান ধোঁকা দিচ্ছে, আর তুমি তওবা করে লাভ হবে না, শয়তানের ধোঁকা। আবার শয়তান ধোঁকা দেয়, আরে এইবার করি আর করবো না, কি এইবার করি মাত্র আর করবো না, এইবার একটু খেয়ে নেই, এরপরে আর করবো না, এই গুনার কাজটা একবার করি এরপরে আবার তওবা করবো। এটাও কি শয়তানের ধোঁকা? এগুলো কি শয়তানের ধোঁকা, এগুলোর পিছে পড়া যাবে না, তওবা করতে হবে। আল্লাহ পাক, আপনি তওবাকারীকে আল্লাহ পাক পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করেন, তওবা করাকে পছন্দ করেন। এই জন্য আপনার কি করতে হবে? ওই শয়তানের পিছনে পড়া যাবে না, আপনার আল্লাহ পাকের দিকে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, গুনাহ বাদ দিতে হবে। গুনাহ বাদ দিয়ে তওবা করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে হবে মেরা দোস্ত। কারণ এই পৃথিবীতে আমরা অনন্ত অসীমকাল থাকার জন্য আসি নাই, অল্প কয়েকদিনের জন্য আমরা এখানে, অল্প সময়ের জন্য এখানে আসি। এজন্য যেখানে চিরকাল থাকতে হবে, অনন্ত অসীমকাল যেখানে থাকতে হবে, সেখানকার পাথেও আপনার আমার তৈরি করতে হবে, ওখানকার সামানা তৈরি করতে হবে। আপনি কতটুকু আমল করলেন, আপনার কবরটা কতটুকু সুন্দর আপনি করতে পারলেন, আপনি আমার নিজের ভাবা উচিত। অন্যের কারণে, অন্য ব্যক্তির কারণে, বন্ধু বান্ধবের কারণে, বিভিন্ন খারাপ সংস্রবের কারণে নিজের আমলগুলো বরবাদ করা যাবে না। নিজের কবরে যখন আপনি আমি যাব, এই বন্ধু বান্ধব কাছে থাকবে না, যাদের কারণে গুনাহ হচ্ছে এরা কেউ কাছে আসবে না। দমটা বের হবার পরে আপনি একা একা, একদম একা, কেউ আপনার সাথে নাই, কবরের জগতে একা, কোনো লাভ নাই। মানুষের জন্য কান্নাকাটি করে, আমরা আরেকজনের জন্য গুনাহ করে কোনো লাভ নাই। এই জন্য নিজের কবরটা নিজে সুন্দর করি। একবার সুবহানাল্লাহ বলে কত সওয়াব, একবার আলহামদুলিল্লাহ বলে কত সওয়াব। তওবা করলে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাকে তওবা করলে আল্লাহ পাক তওবা কবুল করেন। আল্লাহ পাকের কাছে ফিরে আসতে আল্লাহ পাক আগায় নেন। কত সুন্দর কথা আল্লাহ পাক বলছেন, তুমি আসো, ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, বান্দা তুমি আমার দিকে আসো, আমি তোমাকে আমার দিকে আগায় নেব, আমি আগায় আনবো তোমাকে। তুমি যদি শয়তানের দিকে আগাও, সেদিকে তুমি আগায় যেতে পারবা। তাই জন্য আমাদের উচিত, যখন শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, তখন তওবাতুল্লাহ পড়ে আল্লাহর দিকে ফিরে আসা। একটা নেক আমল করতে গেলে করেন, দেখবেন শয়তানি আমলটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে। আপনি একজনকে সালাম দেন, মিষ্টি ভাষায় কথা বলেন, এরপরে দেখবেন শয়তান আপনার গীবত করে দিয়েছে, বা উল্টা পাল্টা বিভিন্ন প্রকার একটা গুনাহের কাজ আপনাকে করাবে। হ্যাঁ, যদি শয়তান গুনাহের কাজটা করাই ফেলায়, সাথে সাথে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো গুনাহ হয়ে গেলেই, শয়তান গুনাহ করায় ফেললেই করতে হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নেকির কাজ করতে হবে। নেকির কাজের মাকসাদটা কি, ইউযহিবিনাস সাইয়্যাত। নেকির কাজটা গুনাহকে মুছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, মেহেরবানি করে সুন্নাত পড়ে নি।